আগের দিনের 1 নাম্বার SWটা একটা প্রবলেম ছিল। সো 1 নাম্বার SWটা আমরা একটু দেখি। 1 নাম্বারটা আমি দেখেছিলাম যে SW একে হচ্ছে গিয়ে এই শেপের হচ্ছে গিয়ে আমাদের কে এর মানটা দেওয়া আছে, দেখো আমাদের স্যার 7। আমি একটু কথা বলি, স্যার একটু হ্যাঁ, ডিস্টার্ব করি। বলো। স্যার সেটা হচ্ছে আমি যে ভিডিওটা দেখছিলাম ফার্স্টেরটা ফুল আসছে, কিন্তু লাস্টে যেটা দিয়েছেন হুম। ওটা হচ্ছে ক্লিক করার পর বারবার দেখাইতেছে সাইনিং। আচ্ছা আচ্ছা, উপমা এরকম হয় দেখো তো। আচ্ছা স্যার। এরকম তো হওয়ার কথা না, একটু দেখো, দেখবো না আমি যেরকমটা হয়েছে কেন। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এইচ এফ এবং হচ্ছে গিয়ে HC এর কে এর মান দেওয়া আছে। এখন তোমার হচ্ছে গিয়ে এফ এর হচ্ছে গিয়ে কেবি নির্ণয় করতে বলছে, এর কেবি এর মান কত, এবং HC এর কেবি এর মান কত, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা নর্মালি জানি পিএইচ ইকুয়াল টু হচ্ছে প্রথম ক্ষেত্রে এটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি, পিএইচ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি পিকে প্লাস হচ্ছে পিকেবি। কেন লিখতে পারি? কারণ পিএইচ হচ্ছে গিয়ে অ্যাসিড এবং ক্ষারের পিএইচ মানে 14 ইকুয়াল টু, পিএইচ এর পরিবর্তে 14 লিখতে পারি, 14 ইকুয়াল টু হচ্ছে পিকে প্লাস হচ্ছে পিকেবি। সহজ কথায় যে আমরা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকের সমষ্টি হচ্ছে 14 হবে। ঠিক আছে, 14 হবে। এখন জি স্যার। আমাদের দেখো প্রথমটার জন্য এটা আমরা এই শেপের জন্য কাউন্ট করতেছি, এই শেপের জন্য হচ্ছে আমাদের কে এর মানটা দেওয়া আছে। তাহলে কে এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস লগ কে, মানে পিকে এর পরিবর্তে আমরা মাইনাস লগ কে লিখতে পারি। আর কি পিকেবিটা পিকেবির মতোই আমাদের রাখতে হচ্ছে, কারণ ওর কেবির মানটা আমরা জানি না, আমরা এই কেবির মানটা এই জন্যই বের করতে পারবো অনেক। তাহলে দেখো এখন 14 ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কে এর মান আছে কত 7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি মাইনাস লগ 7 10 ইনভার্স 4, তো এখানে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা আসে পিকেবি, এখানে ভ্যালু আসে 3.1549 প্লাস হচ্ছে পিকেবি, এ পাশে কত 14 আসবে। তাহলে 14 মাইনাস হচ্ছে 3.1549 ইকুয়াল টু হচ্ছে পিকেবি। তাহলে 14 থেকে যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের আসে 10.845 অন ইকুয়াল টু হচ্ছে পিকেবি। এখন দেখো পিকেবির পরিবর্তে আবার আমরা লিখতে পারি কি, পিকেবির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস লগ কেবি। এখন দেখো এই মাইনাস লগটা যদি এপাশে নিয়ে আসি তাহলে হবে কি এনটি লগ মাইনাস 10.8451 ইকুয়াল টু কি কেবি। তাহলে আমরা কেবির মানটা পেয়ে যাব। এনটি লগ মানে হচ্ছে আমরা ক্যালকুলেটরের শিফট তারপর হচ্ছে লগ বাটন ক্লিক করলে তারপর হচ্ছে মাইনাস ক্লিক করব, তারপর হচ্ছে যে 10.8451 লিখব। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের শিফট লগের বিষয়টা। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে এনটি লগ যদি করি, এনটি লগ হচ্ছে শিফট লগ মাইনাস তোমার 10.8451, তাতে কত আসে দেখো আমাদের কেবি এর মানটা চলে আসে 1.43 ইন্টু 10 ইনভার্স 11। 43 বলতে 42ই আসছে, 428, এই যে তোমার বইতে 42 লিখছে আমরা 42ই লিখি, তাহলে 4 2 10 ইনভার্স 11 আমাদের চলে আসলো। তাহলে এইটা যেহেতু এই শেপের জন্য নিয়েছি, এই শেপের জন্য কনসিডার করছি, দ্যাট মিনস আমাদের এফ বি এর কেবির মানটা কত পাইলাম দেখো 1.42 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 11 পেয়ে গেলাম। আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার। সেমভাবে হচ্ছে আমরা এখন পরেরটাও করব, সেমভাবে পরেরটা করব। পরেরটা হচ্ছে আমাদের HC মাইনাস এর কে এর মানটা দেওয়া আছে কত, মানে মাইনাস না, HC কে এর মান দেওয়া আছে কত 1.7 ইন্টু 10 ইনভার্স 4। স্যার এখন এইটা এসিডের ক্ষেত্রে ক্ষেত্রে না? হ্যাঁ, অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে মানে অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা দেওয়া আছে, এখন ক্ষারের ক্ষেত্রে কেবির মানটা বের করতে বলছে। তুমি নর্মালি দেখো এই আয়নটাকে যদি ভাঙাও, এই আয়নটা অ্যাসিডের জন্য দায়ী তো হাইড্রোজেন প্লাস আয়ন, তাহলে এখানে তোমাকে বের করতে বলছে HC মাইনাস, হাইড্রোজেন আয়নের জন্য বের করতে বলে নাই, তাহলে এটা অবশ্যই কি ক্ষার, ক্ষারের জন্য কেবির মানটা তোমাকে বের করতে বলছে। অ্যাজ ইউজুয়াল 14 ইকুয়াল টু আমরা লিখতে পারি পিকে প্লাস হচ্ছে পিকেবি। তাহলে 14 ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কে প্লাস হচ্ছে পি কে বি। তাহলে 14 মাইনাস হচ্ছে লগ কে এর মান আছে কত দেখো 1.7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 প্লাস হচ্ছে পি কে বি। এখন দেখো এখানে হচ্ছে কি আবার ক্যালকুলেট করি, তাহলে হয় কত মাইনাস লগ 1.7 10 ইনভার্স 4
তাহলে এখানে আসে গিয়ে হচ্ছে 14 ইকুয়াল টু হচ্ছে 3.76955 প্লাস হচ্ছে পি কে বি। এটা যদি এপাশে নিয়ে আসি 14 মাইনাস এটা, তাতে আমাদের আসবে হচ্ছে 10.230449 ইকুয়াল টু হচ্ছে পি কে বি। এখন পি কে বির পরিবর্তে আমরা লিখতে পারি লগ মাইনাস লগ কেবি। কারণ মাইনাস লগটা যদি এপাশে নিয়ে আসো তাহলে হবে কি এনটি লগ, প্রথমত লগের জন্য এনটি লগ, মাইনাস তো মাইনাস হিসাবেই থেকে যাবে 10.230449 ইকুয়াল টু হচ্ছে কি কেবি। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে এটাকে এনটি লগ করবো, শিফট লগ মাইনাস এটা, তাতে আমাদের অ্যান্সার আসে কত, কেবি এর মান হচ্ছে 5.88 ইন্টু হচ্ছে 10^11। তাহলে আমরা দেখো কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে ফ্লোরিন মাইনাজের জন্য কেবি এর মান পেয়েছি 1.42 ইন্টু হচ্ছে গিয়ে 10 ইনভার্স হচ্ছে গিয়ে 10 ইনভার্স কত পেয়েছি, 10^11ই পেয়েছিলাম, 10^11। আর হচ্ছে HCOO মাইনাস এর জন্য হচ্ছে কেবি এর মানটা কত পেলাম 5.88 ইন্টু হচ্ছে 10^11। আমাকে বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। অন্যদের কি সমস্যা, অন্যরা আজকে ক্লাসে জয়েন করলো না কেন? স্যার আমি তিনজনকে মেসেজ দিচ্ছি, একজন অনলাইনে আসছে আর দুজন অনলাইনে নাই। অনলাইনে এসে কি অনলাইনে বলে? আছে কিন্তু মেসেজ দেখে না। কে এসে? নুশাত ক্লাস করে না স্যার? নুসরাত সুমাইয়া। সুমাইয়া, হ্যাঁ করে তো। স্যার ওকে দিলাম মেসেজ, ও তো দেখে না। ওকে, ঠিক আছে। কোলি অনলাইন নাই, ও হয়তো। সো আগের দিন আমাদের হচ্ছে গিয়ে 15টা এসডব্লিউ ছিল, এখন কার কোনটা প্রবলেম সেটা না বললে তো স্যার। বুঝবো কেমন? হ্যাঁ বলো। স্যার আমার ওইখানে ভিডিওতে একটু দেখছিলাম, ওটা একটু বুঝি না, ওই যে তীব্রতার মানে অ্যাসিড খাওয়ার তীব্রতা একটু আচ্ছা, এটা তীব্রতাটা হচ্ছে ডিপেন্ড করবে, মানে কেবির মান বাড়লে। হ্যাঁ এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো আমাদের হচ্ছে তীব্রতাটা হচ্ছে গিয়ে আমাদের এটা কি, মানে আমরা নর্মালি কিছুক্ষণ আগে দেখছি একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কেবি। কে, এখন কে থেকে তুমি পিকে বের করতে পারো, পিকে হচ্ছে গিয়ে মাইনাস লগ কে, মাইনাস লগ কে যদি আমরা করি তখন পি কে পাই, আবার সেমভাবে পি কেবি যদি বের করতে যাও তখন হবে মাইনাস লগ কেবি। ঠিক আছে, এরকম এই কে বা পি কে এর মানের উপরে ডিপেন্ড করবে। কে এর মান যত কমতে থাকে অ্যাসিডের তীব্রতাটা তত হ্রাস পেতে থাকে। দ্যাট মিন্স কে এর মানটা যত বেশি, কে এর মানটা যত বেশি অ্যাসিডের তীব্রতাটা তত বেশি। তাহলে এখন কে এর মান যত বড় হবে পি কে এর মানটা তত ছোট। তাহলে দেখো আস্তে আস্তে কে এর মানটা কমতেছে, এখানে কি, এখানে আমাদের পি কে এর মানটা বাড়তেছে। তাহলে এখানে কে এর মান দেখো 1.7 10^2, তখন পি কে এর মানটা কত 1.8। যখন কে এর মানটা হচ্ছে 7.5 ইন্টু 10^3, তখন হচ্ছে পি কে এর মানটা কত 2. তাহলে দেখো আমাদের হচ্ছে কে এর মানটা যত কমতে থাকে পি কে এর মানটা তত বাড়তে থাকে। তাহলে কে এর মান যার বেশি তার যদি অ্যাসিডের তীব্রতা বেশি হয়, তাহলে পি কে এর মান যার কম তার তীব্রতাটা বেশি। বুঝতে পারছি? জি তো স্যার। এগুলো হচ্ছে গিয়ে তোমার নর্মালি এখন এতগুলো অ্যাসিড ক্ষারের জন্য কে এর মান পি কে এর মানটা কে এর মান জানলে তুমি পি কে এর মানটা বের করতে পারো, কিন্তু এতগুলো অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা মনে রাখাটা আসলে অসম্ভব বলা যায়। সেক্ষেত্রে এগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট। তারপর আরও কিছু কনসেপ্ট ছিল, আমাদের জারণ বিজারণের মাধ্যমে হচ্ছে কি আমরা একটা অ্যাসিড ক্ষারের তীব্রতাটা হচ্ছে গিয়ে যাচাই করতে পারি। কেন্দ্রীয় মৌলের হচ্ছে গিয়ে মৌলের জারণ মানটা তুমি ক্যালকুলেট করবা, কেন্দ্রীয় মৌলের যা জারণ মানটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ তার ওই অ্যাসিডটা বেশি তীব্র। হ্যাঁ, যে জারণ মানের হাইয়েস্ট যা সেটা তীব্র হবে। কারণ কখনো যদি এমনটা হয় যে অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে দুইটা হচ্ছে সমান পেয়েছি, যদি সমান পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে ওই যে দুইটার ক্ষেত্রে সমান পাবা কেন্দ্রীয় মৌলের জারণ মান, সেই দুইটার ক্ষেত্রে যার আকারটা ছোট সেই অ্যাসিডটার তীব্রতাটা বেশি হবে। আবার হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে হ্যালোজেন মূলকের ভিতরে যেটা আকারে বড় তার তীব্রতাটা বেশি। এটাই ছিল অ্যাসিড ক্ষারের তীব্রতার কনসেপ্ট মূলত। বুঝছো? জি স্যার। রূপা কি ক্লাসগুলো বুঝতেছো তো? আগের ক্লাসগুলো আগেরটা তো করছিলা না মনে হয়, ভিডিও দেখছো, ক্লাস বুঝছো? স্যার দেখা হয় না, ভিডিও দেখবো আজকে। আচ্ছা, মিস দিও না আসলে, একটু চেষ্টা করো, কারণ হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়লে গ্যাপ না হলে সমস্যা হবে না, কিন্তু গ্যাপ হয়ে গেলে আসলে সমস্যা। কেমিস্ট্রি আর ফিজিক্স কিন্তু আমি আগের দিন এই ক্লাসে কথাগুলো বলছিলাম,
কেমিস্ট্রি ফিজিক্সকে তুমি হাইড করতে পারবা না, কোথাও হাইড করতে পারবে না, কেমিস্ট্রি ফিজিক্স তোমার লাগবেই, তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। সো এটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। ওকে, আমরা হচ্ছে আজকে এখানে যে 15টা SW ছিল গত ক্লাসে, তোমরা যারা আসলে জয়েন করছো তা সেক্ষেত্রে হচ্ছে কি তোমাদের ম্যাক্সিমামে ক্লাসটা করোনি আগের দিন। সো ভিডিওগুলো দেখো এবং এখানে প্রবলেম হলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। সো আমরা নতুন টপিকে চলে যাই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্রবণের পিএইচ স্কেল বা পিএইচ নির্ণয় পড়বো। দেখো দ্রবণের পিএইচ, অলমোস্ট এই সূত্রগুলো আমরা দ্বিতীয় অধ্যায় শিখেছি যে পিএইচ সমান কি, পিএইচ সমান হচ্ছে গিয়ে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। মানে এখানে যদি সংজ্ঞা লিখতে চাও পিএইচ এর সংজ্ঞা কি, পিএইচ এর সংজ্ঞা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা কি হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে যদি কখনো পরীক্ষা আসে যে পিএইচ বলতে কি স্যার বোঝো, এটা কত পেজে? এটা হচ্ছে 442 পেজ, আমার পার্ট 17-18 পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো দ্রবণের পিএইচ হচ্ছে গিয়ে পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে যদি লিখতে চাই পিএইচ কাকে বলে, পিএইচ এর সংজ্ঞা হচ্ছে হাইড্রোজেন আয়নের, এটা কি হাইড্রোজেন আয়ন না, এটা নর্মালি হাইড্রোজেন, এখানে প্লাস দিলে কি সেটাকে আমরা হাইড্রোজেন আয়ন বলি। তাহলে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সেমভাবে তুমি যদি পিওএইচ কি জানতে চাও, তাহলে পিওএইচ এর সংখ্যা যদি লিখতে চাও, পিওএইচ ইকুয়াল টু কি হাইড্রক্সাইড আয়নের ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। ওকে, এটা বুঝছি আমরা। স্যার এটা হবে না যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম? ওকে ওকে, অবশ্যই ঘনমাত্রা বলবা, কারণ এই যে তৃতীয় ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা তোমাকে বোঝায়। হ্যাঁ, ঘনমাত্রা বললেও সমস্যা নাই, ঘনমাত্রা তুমি যদি নাও বলো তাতেও প্রবলেম নাই। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমটাই হচ্ছে পিএইচ। এখানে ঘনমাত্রা অবশ্যই, এখানে হাইড্রোজেন আয়নের যেটা নির্দেশ করবে সেটা অবশ্যই ঘনমাত্রা, ঠিক আছে, অবশ্যই ঘনমাত্রা, ঠিক আছে। জি ওকে, এরপর দেখো আমাদের হচ্ছে গিয়ে পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেলের একটা ক্যালকুলেশন আছে। আমরা নর্মালি পিএইচ স্কেলটা জানি কি, পিএইচ স্যার স্কেল বলো। এখানে যে মাইনাস লগ তারপর H3O+ এইটা দিল কেন? H3O+, এখানে দেখো আমাদের হচ্ছে যখন কখনো যদি হাইড্রোনিয়াম আয়ন থাকে, হাইড্রোনিয়াম আয়নের জন্য যদি, এটাও একটা অ্যাসিডের কনসেপ্টই, আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় পড়েছিলাম হাইড্রোজেন H3O, এটাও অ্যাসিডের জন্যই দায়ী। তাহলে এটা যেহেতু অ্যাসিডের জন্য দায়ী, তাহলে এর জন্য কি আমাদের পিএইচ হবে, সেজন্য এখানে লিখছে যে হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদমটাকেও পিএইচ বলছে। হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে অ্যাসিডের জন্য দায়ী, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে গিয়ে একটা পিএইচ স্কেল জানি যেখানে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে, ঠিক আছে। এই 0 থেকে 14 পর্যন্ত 7 হচ্ছে পোষামো, বাকিটা হচ্ছে আমাদের কি এসিডিও। হ্যাঁ, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে এই যে 14, তাহলে আমরা লিখতে পারি পানির আয়নিক গুণফল কত, পানির আয়নিক গুণফলটাকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। পানির আয়নিক গুণফলটা হচ্ছে 1 × 10⁻14, কারণ কি 14 পর্যন্ত দাগ কাটা থাকে। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে এখানে এটা কি পিএইচ অ্যাসিডের জন্য দায়ী, তাহলে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, এটাও কি হাইড্রক্সাইড আয়নের ঋণাত্মক লগারিদম। তাহলে এই দুইটা ঘনমাত্রার গুণফল ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 × 10⁻4, কারণ আমরা আগেই শিখেছিলাম কেডব্লিউ ইকুয়াল টু কি হাইড্রোজেন প্লাস, আগের ক্লাসে শিখেছিলাম, এবং ওএস মাইনাস, এটা হচ্ছে কি আমাদের কেডব্লিউর পরিবর্তে আমরা জানি। তাহলে কেডব্লিউর পরিবর্তে যেহেতু আমরা এটা জানি, কেডব্লিউর মানটা এটা বসিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন পেয়ে গেলাম। এখন উভয় পক্ষে যদি আমরা লগ নিই, তাহলে দেখো কি হয়, লগ হাইড্রোজেন প্লাস আয়ন হাইড্রক্সাইড মাইনাস আয়ন ইকুয়াল টু হচ্ছে লগ 1 × হচ্ছে 10⁻14। ওকে, তাহলে দেখো এখন এখানে আমরা সূচকের নিয়ম অনুসারে এখানে কি আছে, গুণ আছে না, গুণ থাকলে কি হয়, গুণ থাকলে হচ্ছে প্লাস হয়, প্লাস হচ্ছে লগ হাইড্রক্সাইড আয়ন ইকুয়াল টু কি লেখা যায়, এখানে গুণ আছে, গুণ থাকলে কি যোগ হয়, লগ 1 প্লাস হচ্ছে কি লগ 10⁻14। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমি আবার একটা লাইন করি, পরের লাইনে করবো অনে, প্লাস হচ্ছে গিয়ে লগ ওএস মাইনাস আয়ন। তাহলে লগ 1 এর মান হচ্ছে কত, 0, ঠিক আছে, লগ 1 এর মান হচ্ছে 0 প্লাস হচ্ছে কি লগ 10⁻14। এখন দেখো আমরা এখানে লগ হাইড্রোজেন আয়ন, কিন্তু আমরা জানি কি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু হচ্ছে পিএইচ। তাহলে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব সবগুলোকে,
তাহলে এখানে একটা মাইনাস সাইন গুণ করেছি, তাহলে এখানেও কি মাইনাস গুণ করতে হবে হাইড্রক্সাইড আয়ন, আর এখানেও কি মাইনাস প্লাস, এখানে মাইনাস গুণ করতে হবে, তাহলে এখানে কি মাইনাস হয়ে যাবে লগ 10^14। এতটুকু বুঝছি কিনা বলো? স্যার এখানে কেন যেন মাইনাস গুণ করছিলাম? এই যে দেখো আমাদের পিএইচ পরিবর্তে আমরা যদি হচ্ছে আগে যদি এই লগ হাইড্রোজেন আয়নের পরিবর্তে কিছু লেখা যায়, লেখা যায় না, কিন্তু যদি মাইনাসটা থাকে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের পরিবর্তে আমরা পিএইচ লিখতে পারবো, এই জন্য এটা করা হয়েছে। এখানে মাইনাস জি লগ স্যার, হাইড্রোজেন আয়ন এবার করা বুঝছি। হয়েছে কারণ যাতে আমরা পিএইচ লিখতে পারি। তাহলে ওর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ওর পরিবর্তে হচ্ছে আমরা পিএইচ লিখতে পারবো। কি লিখতে পারবো? পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে এই যে দেখো ক্যালকুলেটারে যদি হচ্ছে আমরা লিখি মাইনাস লগ, হ্যাঁ মাইনাস লগ 10^10 হচ্ছে কত -14 যদি ক্যালকুলেট করি তাতে অ্যান্সার আসে কত? দেখো এই যে অ্যান্সার আসে 14। তাহলে এখানে কি ওপাশে যেটা ছিল তার পরিবর্তে কি 14 লিখতে পারি। তাহলে যখন দেখো আমাদের হচ্ছে কেএসপি কেআইপি যখন করেছিলাম দ্বিতীয় অধ্যায়, তোমাদের মনে আছে কিনা, সেখানে কিন্তু এই সূত্রটা আমরা ইউজ করেছিলাম যে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে সেই সূত্রটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল, জি স্যার। বুঝছি? তাহলে এখানে দেখো পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 পেলাম। এখন পানিটা যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানিতে মানে কি পিএইচ এর মানটা 7 হবে, পোষামও আমরা বলতে পারি। তাহলে বলতে পারি কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে কি হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাটা পরস্পর সমান হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কত 10^14 লিখেছিলাম। তাহলে দুটো যদি সমান হয় তাহলে হাইড্রক্সাইড আয়নের পরিবর্তে কি লিখতে পারি? এই দেখো এর পরিবর্তে হাইড্রোজেন লেখা যায় না, তাহলে জাস্ট দুইবার হাইড্রোজেন আয়ন লিখলাম, 10^14 লিখলাম। তাহলে দেখো এখানে কি হয়, হাইড্রোজেন আয়নের স্কোয়ার হয়, তাই না? তাহলে এখন স্কোয়ারটা এপাশে গেলে এপাশে কত 10^7 হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝছি জি এটা? স্যার। তাহলে এইভাবে আমরা পাই যে আসলে যখন বিশুদ্ধ পানি তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত 10^7। সেমভাবে তুমি যদি হাইড্রোজেনের পরিবর্তে যদি হাইড্রক্সাইড ধরতা তার জন্য তো এটাই আসতো। তারপরে আমরা বলতে পারি বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাইড্রক্সাইড আয়ন ইকুয়াল টু হচ্ছে কত 10^7। তো বিশুদ্ধ পানির জন্য এটা হয়ে থাকবে, বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপর নিচে যে কনসেপ্টগুলো লেখা আছে, যদি পিএইচ এর মানটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে তখন আমরা পিএইচ এর মানটা বের করতে পারি, হ্যাঁ। তারপর যদি হচ্ছে গিয়ে পিওএইচ এর মানটা যদি হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা যদি দেওয়া থাকে তখন পিওএইচ এর মানটা বের করতে পারি, এগুলোই ওখানে দেওয়া আছে। তো আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। অপার পেজে যাই, অপার পেজে দেখো গাণিতিক সমস্যার ভিতর 1 নম্বরে বলা আছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ বলো অ্যাডমিশনে যখন যাবা তখনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখন দেখো এখানে আছে কি সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডকে যদি বিয়োজিত করো 2টা হাইড্রোজেন প্লাস এবং SO4 2- পাই, তাই না? তাহলে এর জন্য যদি তুমি পিএইচ ক্যালকুলেট করতে যাও, আমরা জানি কি পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কিন্তু এখানে যে অ্যাসিডটা আছে, এখানে এই যে ঘনমাত্রাটা আছে এটা কার মান দেওয়া আছে? হাইড্রোজেন আয়নের মান দেওয়া আছে, কিন্তু এখানে তো হাইড্রোজেন আয়ন কয়টা? 2টা না? তাহলে এখানে কি এই জন্যই 2 গুণ হয়, বুঝতে পারছো? 2 ইন্টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে 2 ইন্টু হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.05। এটা যদি ক্যালকুলেট করি কত আসে? মাইনাস লগ 0.1। এটা যদি ক্যালকুলেটারে করো তাহলে আমরা পিএইচ এর মানটা কত পেয়ে যাব? পিএইচ এর মানটা 1 পেয়ে যাব। বলো বুঝছি কিনা? 2 কেন গুণ হয়েছে বুঝছো? কারণ এখানে সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা বিয়োজিত করি তখন অবশ্যই হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন পাই কয়টা? 2টা। যেহেতু হাইড্রোজেন আয়ন আমরা 2টা পেয়েছি এজন্যই এখানে কিন্তু 2 গুণ হয়েছে, ঠিক আছে? বুঝছো সবাই? ওকে। এরপরে দেখো আমাদের 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরে বলা হয়েছে একটা দ্রবণের পিএইচ, তোমার পিএইচ এর মানটা দেওয়া আছে কত? 3.6। এখন তোমার কাছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা জানি কি পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ এর মান দেওয়া আছে কত? 3.6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এখন তুমি দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বের করতে যাও এই লগটা কি সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে আসতে হয়, তার মানে কি তখন এন্টি লগ হয়ে যাবে, এন্টি লগ মাইনাস 3.6। তো এন্টি লগ কীভাবে ক্যালকুলেট করে কিছুক্ষণ আগেই বললাম আমি। এন্টি লগ হচ্ছে গিয়ে শিফট তারপর হচ্ছে লগ মাইনাস হচ্ছে 3.6। এখানে কত আসবে দেখো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2.51 ইন্টু হচ্ছে 10^4
মোলার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। সেমভাবে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দেওয়া হয় যে ধরো 3 নাম্বার আমি একটা নিজে বানিয়ে দিচ্ছি এক্সট্রা, যে 0.05 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত, এটা যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদেরকে একটা ক্ষার, ক্ষারের জন্য পিএইচ আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবো না কথা কাটা কাটা আসে। সবার। হ্যাঁ আমারও কথা কাটা কাটা আসে। এখন এখন কি অবস্থা? এখন ঠিক আছে কথা? একটু রেসপন্স করো। জি স্যার। এখন ঠিক আছে? ঠিক আছে? হুম, আচ্ছা কথা ক্লিয়ার কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। জি স্যার এখন ঠিক আছে। ওকে। তাহলে দেখো এরকম যদি কোশ্চেন হয় 0.05 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, সো আমরা দেখো পিএইচ নির্ণয়ের জন্য সূত্র জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে তুমি যদি পিএইচ ডিরেক্টলি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা জানা দরকার। কিন্তু এখানে যে যৌগটা দেওয়া আছে সেই যৌগটার কিন্তু হাইড্রোজেন আয়ন নেই। তাহলে ওই যৌগটার কি আছে? ওই যৌগটার আছে, এই যৌগটাকে যদি বিয়োজিত করো তখন আমরা পাই ক্যালসিয়াম 2+ এবং 2OH মাইনাস। তাহলে দেখো আমরা ওএইচ আয়ন দ্বারা কি ক্যালকুলেট করতে পারি? ওএইচ আয়ন দ্বারা আমরা হচ্ছে ক্ষার বা পিওএইচ ক্যালকুলেট করতে পারি। তাহলে প্রথমত আমাদের এখানে কি করতে হবে? পিওএইচ এর মানটা বের করতে হবে। 2 কেন পিছনে গুণ হয়েছে? এখানে 2 আছে তাই। তাহলে এখানে দেখো মাইনাস লগ 2 ইন্টু, এখন একটা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া ছিল? 0.05 মোলার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে কত? 0.1 মোলার। তাহলে পিওএইচ এর মানটা আমরা কত পেয়ে যাব? পিওএইচ এর মানটা হচ্ছে আমরা এখানে 1 পাবো। এখন দেখো আমাদের চাওয়া হয়েছে পিএইচ এর মান, পিওএইচ এর মান জানতে চাওয়া হয়নি। তাহলে আমরা পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু আমরা 14 জানি। তাহলে পিএইচ ইকুয়াল টু কত হবে? 14 মাইনাস হচ্ছে পিওএইচ, তাহলে 14 মাইনাস হচ্ছে 1, তাহলে পিএইচ এর মানটা কত হয়ে যাবে? পিএইচ এর মানটা হচ্ছে 13 হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? স্যার এইখানে 0.05 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্সাইডের 2 ওইটা ইকুয়ালস টু 0.05 না, মানে না দুইটা না, এখানে দেখো অ্যাকচুয়ালি হাইড্রোক্সাইড। এই যে ঘনমাত্রাটা আছে এই ঘনমাত্রা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করলে হাইড্রোক্সাইড কয়টা পাও? 2টা হাইড্রোক্সাইড পাও। তাহলে এইটুক হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, মানে কি একটা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, কিন্তু তোমার এখানে ব্যবহৃত হচ্ছে কি 2টা হাইড্রোক্সাইড, সেই জন্যই এখানে 2 দ্বারা গুণ করতে হয়েছে। যেমনটা ওই সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা করেছিলাম পেছনেও কিন্তু করেছিলাম। এই যে এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা একটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত করলে আমরা 2টা হাইড্রোজেন প্লাস আয়ন পাই। তাহলে পিএইচ ইকুয়াল টু তখন মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন বলতে কি 2টা হাইড্রোজেন আয়ন, সেজন্যই 2 গুণ করা হয়েছে। ঠিক আছে? জি স্যার এবার বলছি। ওকে। এরপর দেখো অম্লীয় এবং ক্ষারীয় দ্রবণের পিএইচ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এখান থেকে হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল এই জিনিসগুলো, এই যে মাত্রই বললাম যে এখানে দেখো 0.1 মোলার HCl এবং 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিডের গণনাকৃত পিএইচ হবে। পিএইচ নির্ণয় সমান কি? মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে দেখো আমাদের ঘনমাত্রা এখানে যদি 0.1 হয় সেক্ষেত্রে আমাদের এটা বের করতে পারবো। এগুলো নর্মালি রিডিং দিবা। তা আমরা মূলত এখন অঙ্কে চলে যাব। আসলে পরীক্ষায় আসে অঙ্কই, ঠিক আছে। 1 নম্বর উদাহরণটায় দেখো কি বলছে যে 50 সিসি 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পানি যোগ করে দ্রবণের আয়তন হচ্ছে 500 ml করা হলো, উৎপন্ন দ্রবণের পিএইচ ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে দেখো 50 সিসি আর ঘনমাত্রা কত? 0.1 মোলার। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা মোল সংখ্যা n ইকুয়াল টু কি আমরা বিএস জানি না, তাহলে বি এর মান আছে কত? আয়তন আছে 50, এস এর মান কত? 0.1। তাহলে এখানে কত? আমরা মোল সংখ্যা কত? 5 মোল বলতে পারি। এখন তোমাকে বলছে কি 500 সিসি হচ্ছে গিয়ে যোগ করতে বলছে, 500 সিসি হচ্ছে গিয়ে পানি যোগ করা হলো।
তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের 500 সিসি দ্রবণের ঘনমাত্রা যদি ক্যালকুলেশন করতে যাও, এনকে কি 500 দ্বারা যদি ভাগ করি, তাহলে হচ্ছে ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা যদি ক্যালকুলেট করতে যাই, তখন এই যে 5 ছিল কি মোল সংখ্যা ডিভাইডেড বাই কি 500 হচ্ছে আয়তন, তো এখানে কত 10⁻² মোলার পেয়ে যাব। তাহলে এটা আমাদের কি যৌগটা ছিল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সাইডের হচ্ছে ঘনমাত্রা কি আমরা এটা পেয়েছি, এটা হচ্ছে হাইড্রক্সাইডের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? হাইড্রক্সাইডের ঘনমাত্রা। এখন দেখো আমরা যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বিয়োজিত করি, তখন ক্যালসিয়াম 2+ এবং 2H- পাই। তাহলে এর জন্য আমরা প্রথমত কি বের করব, হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা 2OH। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে -log 2 ইন্টু হচ্ছে কত 10⁻²। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে কত পেয়েছি, এখানে ক্যালকুলেট করে পেয়েছি 1.69। এখন তোমাকে বের করতে বলছে পিএইচ, তার পিএইচ হচ্ছে কি পি 14 মাইনাস হচ্ছে পিওএইচ, কারণ আমরা জানি কি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে পিএইচ ইকুয়াল টু কী হবে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস হচ্ছে 1.69, দ্যাট মিনস হচ্ছে 12.31 হচ্ছে গিয়ে এইটার পিএইচ এর মান। বলো বুঝছি কিনা? জি স্যার। সবাই বুঝছো? জি ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে যে 25 ml 0.1 মোলার HCl দ্রবণে এত ml এত মোলার পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হলো, মিশ্রণের পিএইচ নির্ণয় করো। তাহলে প্রত্যেকটার জন্য হচ্ছে এন বের করে নাও। এন ইকুয়াল টু আমাদের কি মূলত ভিএস। তাহলে প্রথমটার জন্য আছে কি 25 ml হচ্ছে আয়তন, ঘনমাত্রা 0.1, তো এন এর মান হয় কত, এন এর মান হয় 2.5 মিলিলিটার। সেমভাবে এন এর মানটা পরটা বের করো ভিএস সূত্র দ্বারা। তো পরটা বিএস সূত্র দ্বারা যদি আমরা করি 50 ইন্টু হচ্ছে 0.8 মোলার, এটা হয় কত দেখো, এটা হচ্ছে গিয়ে 4 মিলিলিটার। এখন দেখো আমাদের এর সাথে কি 2.5 ml কি 2.5 ml এর সাথে বিক্রিয়া করবে, 4 ml এর সাথে তো বিক্রিয়া করবে না। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত 1.5 ml অবশিষ্ট থাকে। তাহলে দেখো 4 থেকে যদি 2.5, কারণ এখানে 4 ml আছে কিন্তু 4 ml তো অ্যাকচুয়ালি রিয়াকশন করবে না, তোমার রিয়াকশন এখানে যেহেতু 2.5 ml আছে, এখানে 2.5 ml বিক্রিয়া করবে। তাহলে অবশ্যই কি এই যে দ্বিতীয় যে দ্রবণটা আছে, দ্বিতীয় দ্রবণটা অবশিষ্ট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে 1.5 ml অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে 1.5 ml হচ্ছে অবশিষ্ট থাকবে। তাহলে তুমি দেখো অ্যাকচুয়ালি এখন মিশ্রণের মোট আয়তনটা কত হবে। আয়তনটা প্রথম অবস্থায় ছিল, মোট আয়তন তুমি বের করো, মোট আয়তন প্রথম অবস্থায় ছিল 25 এবং শেষ অবস্থায় ছিল 50, তাহলে 75 ml হচ্ছে মোট আয়তন। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে অবশিষ্ট ঘনমাত্রা, এখন যদি ঘনমাত্রা বের করতে যাও, মোট আয়তন এখানে দেখো 1.5 অবশিষ্ট ছিল, রো সমান কি এম ডিভাইডেড বাই ভি না, তাহলে এম এর মান কত 1.5 ছিল এবং মোট আয়তন কি ভি কত 75 পাইলা। তাহলে এখানে ঘনমাত্রা 1.5কে 7.5 দ্বারা যদি ভাগ করো, তখন আমাদের কি আসে, ভাগ করলে আসবে গিয়ে 0.02 মোলার। এইটাই এখন কিসের ঘনমাত্রা, এটাই হচ্ছে আমাদের হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। এখন দেখো এখানে হাইড্রক্সাইডের ঘনমাত্রা জানলে আমরা প্রথমত কি পাবো, পিওএইচ পাবো মাইনাস লগ হাইড্রক্সাইড আয়ন, তাহলে হচ্ছে মাইনাস লগ হচ্ছে 0.02, এটা যদি ক্যালকুলেট করি তাহলে অ্যাকচুয়ালি আসবে 1.7। এখন দেখো আমরা জানি কি পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল টু হচ্ছে 14, তাহলে এখন দেখো আমাদের পিএইচ ইকুয়াল টু কত হয় 14 মাইনাস হচ্ছে পিওএইচ, তাহলে 14 মাইনাস হচ্ছে 1.7, তাহলে এখানে কত আসবে, এখানে আছে 12.3 পিএইচ এর মান। বলো বুঝছি কিনা? একই রকম অঙ্ক, একদম একই রকম অঙ্ক, ঠিক আছে? আল্লাহ, বলো কোশ্চেন থাকলে বলো, সমস্যা হলে বলো। আচ্ছা সমস্যা নেই। না স্যার। তাহলে এখন দেখো 3 নাম্বারটা একই রকম অঙ্ক, যে 200 ml HCl দ্রবণে 300 ml সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হলো, যদি HCl এবং সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ এর মান, HCl এর পিএইচ হচ্ছে 2, সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু ক্ষার তার পিএইচ এর মান হচ্ছে 12, তবে তাদের মিশ্র দ্রবণের, হ্যাঁ উদাহরণ উদাহরণ 3 নাম্বার, উদাহরণ হচ্ছে 3 নাম্বার, এই যে আমরা পার্ট 16-17 করলাম, 16-17 পরে যে উদাহরণ আসতেছে সেই উদাহরণই তো। পার্ট 17-18 করলাম থিওরিটিক্যাল, পার্ট 17-18 থিওরির হচ্ছে গিয়ে উদাহরণে যেগুলো আছে অঙ্ক সেগুলোই তো। স্যার উদাহরণে ওই ম্যাথটা দেখি না, অন্য একটা দেখি। কোন ম্যাথটা দেখো না, এই পেজটা পাও নয়।
পাওয়ার কথা হ্যাঁ স্যার এই পেজটাতে পাইছি, এই পেজই তো অঙ্কগুলো, এই যে অঙ্ক। কিন্তু উদাহরণগুলো মেলতেছে না, মানে অন্য ম্যাথ। তোমার কি পুরনো বই অনেক? আচ্ছা থাক স্যার, আমারটা তো নতুন, আমার হলো 469 পেজ। আচ্ছা স্যার। আমারটা মনে হয় হচ্ছে কি একটু জানুয়ারি এডিশন, তোমারটা কি জুন এডিশন? একটু তফাৎ হতে পারে, বাট অঙ্কগুলোর প্রসেস বা নিয়মকানুন আসলে একই জিনিস। সো আসলে একটু দেখো, সমস্যা হওয়ার কথা না। এখন দেখো 3 নম্বরে বলছে কি, 3 নম্বরে বলছে হচ্ছে 300 ml HCl, 300 ml HCl দ্রবণে, মানে 200 ml HCl দ্রবণে 300 ml সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হলো। এরপর বলছে তোমার HCl এবং সোডিয়াম হ্যাঁ স্যার হাইড্রক্সাইড। পাইছি, ওই অঙ্কটা হলো আমার বই উদাহরণ 7 নাম্বার, এখন আচ্ছা। পাইছি। এবার বলছে দেখো, যদি HCl এবং সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ এর মানগুলো দেওয়া আছে, তখন মিশ্র দ্রবণের তোমার পিএইচ কত হবে সেটা জানতে চাইছে। তাহলে HCl এর পিএইচ এর মান 12। তাহলে তুমি দেখো, আমরা হচ্ছে গিয়ে পিএইচ ইকুয়াল টু কি জানি, পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে এখন যদি হাইড্রোজেন আয়নের মানটা বের করতে যাই, তাহলে কি হবে, এনটি লগ মাইনাস হচ্ছে 12। তাহলে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এনটি লগ মাইনাস 2, কারণ পিএস এর মান হচ্ছে 2 দেওয়া ছিল। তাহলে পিএসটি পাশে চলে গেল, তাহলে হচ্ছে কি এনটি লগ মাইনাস হচ্ছে 2। তো এনটি লগ মাইনাস 2 তে তোমার কত আসে ভ্যালু, 10⁻² মোলার। ঠিক আছে। তারপর দেখো সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ হচ্ছে কি 12। তাহলে এখান থেকে কি আমরা ওএইচ এর ঘনমাত্রাটা বের করতে পারি। ওএইচ ইকুয়াল টু কত হবে, 14 মাইনাস হচ্ছে 12, মানে সহজ কথা পি ওএইচ ইকুয়াল টু যদি আমরা বের করি, পি ওএইচ ইকুয়াল টু হবে 14 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, তো এটা পেলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাও চাইলে আমরা বের করতে পারি। বের করব কিভাবে, এনটি লগ, লগ এ পাশে গেলে এনটি লগ মাইনাস হচ্ছে হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এনটি লগ মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে গিয়ে 10⁻²ই চলে আসবে। এরপর দেখো দুটার জন্য হচ্ছে কি আমাদের বিএস বের করো, আয়তন এবং ঘনমাত্রা গুণ করে বিএস বের করবা। বিএস বের করে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে ক্ষারীয়। বুঝছো? এখানে হচ্ছে গিয়ে তুমি ওএইচ এর মানটা বের করলা, ওএইচ এর মানটা বের করার পর এন এন বের করলা, এবং হচ্ছে গিয়ে এখানে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড অবশিষ্ট আছে, এই জন্য এটা ক্ষারীয় হয়েছে। ফাইনালি এখানে কি করছে দেখো, আমরা হচ্ছে গিয়ে ওএইচ এর ঘনমাত্রা পেলাম। এরপর দেখো আমি ডিটেলসলি করাই, এন ইকুয়াল টু বিএস কিছুক্ষণ আগে দেখাইছি, সেজন্য আমি মুখে বলছিলাম। তো বি এবং এস যদি করো